গ্যাসটা জ্বেলে দিলাম। কয়েকটা চিংড়ি আছে, চিংড়িগুলো দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ঝাল করব। চিংড়ির টেস্ট সবজিতে দিয়ে আর বেশি টেস্ট হারাতে চাই না, ওই কারণে বেশ টমেটো দিয়ে ঝাল ঝাল করলে টেস্ট খুব ভালো পাওয়া যাবে। চিংড়িটা অল্প আছে, চৈত্র মাসের গরম তো, গরমের দিনে আমার একটা ফেভারিট খাবার। যদি অল্প রাত্রের ভাত বেঁচে থাকে আমি সেটা জল দিয়ে রাখি, সেই অল্পটুকু পান্তা দিয়ে ভাজা চিংড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেল, লবণ দিয়ে মাখাতে হবে। এত টেস্টি হয়, সেটা আমার খুব প্রিয়। সেটা আমি এক্ষুনি খেয়ে নিলাম, নিয়ে তারপরে রান্নাটা শুরু করছি। সেই লোভনীয় খাওয়ার লোভে আমি আর দেখাতেও পারিনি। কয়েকটা চিংড়ি দিয়ে কাঁচা লঙ্কা লবণ তেল দিয়ে মাখিয়ে নিয়ে পান্তা খেতে হবে এই দুপুরের, গরমের দুপুরে। সেটা যা শান্তি দেয় সে আর বলা যায় না। যাই হোক, কয়েকটা চিংড়ি দিয়ে অল্প করে ঝাল করব। চিংড়ি সবারই ভীষণ পছন্দের খাবার। চিংড়ির এখন দামটাও বেশি। মাসিদের বাড়ি থেকে বেশ ফিশারির চিংড়ি বেশি বেশি খেয়ে এসেছিলাম। তবুও বাড়িতে এসে চিংড়িতেই আটকে গেলাম। কড়াইতে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেব। ইদানিং আমার লবণ দিতে মন থাকছে না তেলে, যার কারণে আমার গায়ে তেল ছিটকে পড়ছে অনেকটা বেশি। রান্নার সময় গরম তেল ছিটকে গায়ে পড়ার একটা ভয় সবারই থাকে। টমেটোগুলো এবার দিয়ে দেবো। ভয়ে ভয়ে নাড়ছিলাম, তবুও একটা তেল ছিটকে পড়ে গেল। এবার একটু বেশি করে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। বেশিক্ষণ লাগবে না। মাছের ঝাল, চিংড়ির ঝাল, যে কোনো ঝাল ঝাল রান্না করতে সর্ষে ইলিশ এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। অন্যান্য সবজি দিলে সবজির সাথে লেট হয়। হলুদ দিয়ে দিই। রান্নাটা এদিকেও দরজা খোলা আছে, ওখানেও জানলাটা খোলা, তবুও ওখানে জানি না বাইরে যাচ্ছে না। গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে দিই। হয়তো তলায় পোড়া লেগেছে, তার কারণে এতটা আঁচে হচ্ছে। এবার দেবো জিরের গুঁড়ো। ব্যাস, টমেটোগুলো সব গলে এসছে, মশলা দেওয়া হয়ে গেছে। চিংড়িগুলো দিয়ে দেবো।
এবারে অল্প একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, খুব বেশি দেবো না। তারপর নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাইরে প্রচণ্ড রোদ, কাক ডাকছে। কদিন ধরে বৃষ্টি সন্ধ্যের দিকে এক দু ফোঁটা মাটিতে পড়ার আগেই বন্ধ হয়ে যায়। ব্যাস এই পর্যন্ত। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।